এক অলৌকিক আংটি, এক নবীর হারানো রাজত্ব আর এক শয়তানের ছলনা। সুলাইমান আলাইহিসসালামের এই কাহিনী শুধু গল্প নয়, এটি ধৈর্য, ঈমান আর আল্লাহর কুদরতের এক অবিশ্বাস্য শিক্ষা। সুলাইমান আলাইহিসসালামের সেই আংটি এক অলৌকিক উপাখ্যান, এক অসাধারণ নবী এবং তার অতুলনীয় রাজত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা, আজকের এই পর্বে আমরা আলোকপাত করব ইসলামের ইতিহাসের এক অনন্য মহান ব্যক্তিত্ব নবী সুলাইমান আলাইহিসসালামের জীবনের এক অলৌকিক কাহিনীর উপর। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন আল্লাহ তাআলার এক বিশেষ প্রেরিত নবী। তাকে এমন এক রাজত্ব ক্ষমতা দান করা হয়েছিল যা দুনিয়ার আর কোনো মানুষকে দেওয়া হয়নি। তিনি ছিলেন শুধু মানুষের নবী নন, বরং জিন, পাখি, পশু এবং বাতাসের উপরও ছিল তার পূর্ণ নিয়ন্ত্রণ। এই অসাধারণ ক্ষমতার পিছনে ছিল আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, আর সেই অনুগ্রহগুলোর মধ্যে অন্যতম ছিল তার হাতে থাকা এক অলৌকিক আংটি। আংটির অলৌকিক ক্ষমতা। বিভিন্ন বর্ণনা অনুযায়ী সেই আংটিটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এক অতুলনীয় নিদর্শন। অনেকেই বলেন এই আংটির উপর খোদাই করা ছিল আল্লাহর মহানাম ইসমে আজম। এই নামের বরকতে সুলাইমান আলাইহিসসালাম জিনদের অধীনস্থ করে কঠিন কঠিন কাজ করিয়ে নিতেন, যেমন বিশাল দালান কোঠা বানানো, সমুদ্র থেকে দামি রত্ন ওঠানো ইত্যাদি। তিনি পশু পাখির ভাষা বুঝতেন এবং তাদের সঙ্গে সরাসরি কথা বলতেন। বাতাসও ছিল তার নিয়ন্ত্রণে, ফলে তিনি মেঘের উপর সওয়ার হয়ে দূর দূরান্তে ভ্রমণ করতে পারতেন। এই আংটিই ছিল তার রাজত্বের প্রাণকেন্দ্র। যতক্ষণ তা তার হাতে থাকত, ততক্ষণ কেউই তার ক্ষমতা ও কর্তৃত্বের সামনে দাঁড়াতে পারত না। আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। তবে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরও পরীক্ষা করে থাকেন। সুলাইমান আলাইহিসসালামের জীবনে এমনই এক কঠিন পরীক্ষা এসে উপস্থিত হয়েছিল। একদিন তিনি যখন শৌচাগারে যাচ্ছিলেন, তখন তিনি তার আংটিটি খুলে স্ত্রী জারাদা বা আমিনা, তার সবচেয়ে বিশ্বস্ত স্ত্রী, তার কাছে রেখে যান। এই সময়টি ইবলিস, এক শয়তান জিন, তার রূপ ধারণ করে স্ত্রীর কাছে এলো। তার চেহারা, কণ্ঠস্বর, চালচলন সব ছিল হুবহু সুলাইমান আলাইহিসসালামের মতো। স্ত্রী কিছুই বুঝতে পারল না। সরল বিশ্বাসে আংটিটি দিয়ে দিল সেই শয়তানরূপী ব্যক্তিকে। আর তখনই শুরু হলো বিপর্যয়। আংটিটি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে শয়তান বিশাল ক্ষমতার অধিকারী হয়ে গেল। সেই সিংহাসনে আরোহণ করল এবং মানুষের সামনে নিজেকে সুলাইমান বলে দাবি করল। আসল সুলাইমান আলাইহিসসালাম যখন ফিরে এসে তার আংটি ফেরত চাইলেন, তখন স্ত্রী তাকে চিনতে পারলেন না। আংটি ছাড়া তার চেহারা কিছুটা বদলে গিয়েছিল ইবলিসের জাদুর প্রভাবে। রাজ্য থেকে বিতাড়িত হয়ে সুলাইমান আলাইহিসসালাম পরিণত হলেন এক সাধারণ মানুষে। এভাবে শয়তান রাজত্ব চালিয়ে গেল প্রায় 40 দিন। কিছু বর্ণনায় আছে 20 বা 21 দিন। ধৈর্য ও বিশ্বাসের এক মহান দৃষ্টান্ত। সুলাইমান আলাইহিসসালাম এখন নিঃস্ব, দরিদ্র এবং অবহেলিত। মানুষ তাকে বিশ্বাস করে না। কেউ কেউ তাকে পাগল বলে, কেউ প্রতারক বলে তিরস্কার করে। তিনি নিজেকে আল্লাহর পথে সঁপে দিলেন। কোনো অভিযোগ না করে প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে তওবা ও সাহায্য প্রার্থনা করতে লাগলেন। এই সময়ে তিনি একটি মৎস্যজীবীর সাহায্যে জীবিকা নির্বাহ করতে শুরু করলেন। জাল ফেলে মাছ ধরতেন এবং সেসব বিক্রি করেই চলতেন। তিনি জানতেন এই সবই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আর আল্লাহই একমাত্র উত্তরণ দিতে পারেন। অলৌকিক প্রত্যাবর্তন। একদিন তিনি একটি বড় মাছ ধরলেন। যখন মাছটি কেটে ফেলা হলো, তখন তার পেটের ভেতর থেকে বেরিয়ে এলো সেই হারানো আংটিটি। সুলাইমান আলাইহিসসালাম আংটিটি হাতে নিয়েই ফিরে পেলেন তার পূর্বের সমস্ত শক্তি ও নূর।
মানুষ ও জিনেরা বুঝে ফেলল তিনি আসল নবী সুলাইমান আলাইহিসসালাম। শয়তানের শাস্তি ও ন্যায়ের প্রতিষ্ঠা। তিনি সিংহাসনে বসেই হুকুম দিলেন সেই শয়তানকে খুঁজে বের করতে। ধরা পড়ার পর শয়তানকে কঠোর শাস্তি দেওয়া হলো। কিছু বর্ণনায় আছে তাকে সমুদ্রের গভীরে বন্দী করে ফেলা হয়েছিল, আবার কিছুতে বলা হয়েছে তাকে হত্যা করে দৃষ্টান্ত স্থাপন করা হয়। এরপর সুলাইমান আলাইহিসসালাম আগের চেয়েও বেশি ইনসাফ, শক্তি ও আল্লাহর ভয়ে পৃথিবী শাসন করতে লাগলেন। আংটির পরিণতি। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর পর সেই অলৌকিক আংটির কি হয়েছে তা সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য কোরআন বা সাহিহ হাদিসে নেই। সম্ভবত আল্লাহর ইচ্ছায় সেটি গায়েব হয়ে গেছে, অথবা তার মৃত্যুর সাথেই তা বিলীন হয়ে গেছে। শিক্ষণীয় দিকসমূহ: ১. ক্ষমতার ক্ষণস্থায়িত্ব। দুনিয়ার সব কিছুই ফানি, সব কিছুই আল্লাহর ইচ্ছাধীন। ২. ধৈর্য ও ঈমান। বিপদে পড়েও নবী ধৈর্য ধরেছেন, আমরাও তার মতো ধৈর্য ধরলে আল্লাহ আমাদের সাহায্য করবেন। ৩. বিনয় ও তওবা। ক্ষমতার শীর্ষে থেকেও তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। এটি শেখায় সবসময় বিনয়ী থাকা চাই। ৪. আল্লাহর কুদরত। তিনি চাইলে মুহূর্তেই রাজত্ব কেড়ে নিতে পারেন, আবার ফিরিয়েও দিতে পারেন। ৫. শয়তানের ধোঁকা। শয়তান চুপি চুপি ফাঁদ পাতে, আল্লাহর স্মরণ ও সতর্কতা ছাড়া সে থেকে বাঁচা কঠিন। শেষ কথা, এই অলৌকিক কাহিনী আমাদের শেখায় বিশ্বাস, ধৈর্য আর তওবা এই তিনটি শক্তিই সবচেয়ে বড়, আর আল্লাহ তাআলার রহমত কখনোই দুর্বলদের ফেলে দেয় না।